আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি কাচ্চি রান্না করব। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি বাজার থেকে নিয়ে এসেছি কাচ্চির যে মশলাটা, ওই মশলাটা। এখানে আপনারা চাইলে ঘরে তৈরি করেও মশলা দিতে পারেন। আমি সহজ হবে এজন্য এটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 3 চামচের মতো টক দই দিয়েছি। এখন সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাদাম বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা 1 চামচ। আমি পেঁপে শোলাসহ বেটে নিয়েছি। আপনারা এটা দিতে পারেন, তাহলে মাংসটা সিদ্ধ হওয়ার আর কোনো ভয় থাকবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 3 চামচের মতো ঘি দিয়ে দিব। আমি এখানে ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আমি এখানে তেল খুব কম পরিমাণে ব্যবহার করব। সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি খাসির মাংসটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর খাসির মাংসটা আমি 1 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য দেখেন খাসির মাংসটা কতটা ভালো পরিষ্কার হয়েছে। এখন আমি মাংসটা সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এটা আধা ঘন্টার মতো রেখে দেবো। আমার সময় খুব কম ছিল কাচ্চি রান্না করার, তাই আমি কম সময় রেখেছি। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, তাহলে কাচ্চিটা খুব ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি মশলা আর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখন আমি চালটা দিয়ে দিব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 1 কেজির মতো। চালটা আমি আগে থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি চালটা সিদ্ধ করে নেব 80%-এর মতো। এখন আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে রেখে দেব। এদিকে আমি পাতিলে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেব। ভালো করে মাংসটা ছড়িয়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা তেল। আমি বলেছিলাম যে সামান্য পরিমাণে তেল দেব, আমি সামান্য পরিমাণে দিয়েছি। এখন আমি এখানে দিয়েছি আলুগুলো আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে এখানে আমি দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব চাল। আমি এখানে 3টা লেয়ারে চালগুলো দিয়ে দেব। আমি এখানে প্রথম একটা লেয়ার দিয়ে দিচ্ছি। চালগুলো একবার ভালো করে ছড়িয়ে দিতে হবে। চালগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা, এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ আর ঘি মিশ্রিত যেই রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ। দিয়ে এখানে আমি দিয়ে দেব আবারও 1 চামচের মতো ঘি। ঘিটা আমি এখানে পরিমাণে বেশি দিয়েছি, যেহেতু আমি তেলের পরিমাপটা কম দিয়েছি, এজন্য আমি ঘিটাই বেশি দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ফুড কালার। আপনারা চাইলে এখানে জাফরানও দিতে পারেন। দিয়ে আবারও আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে যে বাকি চালটা ছিল, ওই চালটা এখন আমি এখানে দিয়ে দেব। চালটা দিয়ে একটু ভালো করে ছড়িয়ে ঢাকনা দিয়ে আমি ঢাকনার সাইডে দিয়ে দেব। আটাগুলা দিয়ে ভালো করে সেল করে নেব। ভালো করে সেল করে আমি এটা 1 ঘন্টা 20 মিনিটের মতো রেখে দেব। প্রথমে আমি 10 মিনিটের মতো হাই হিটে রেখে দেব। তারপর আমি লো হিটে চুলাটা 1 ঘন্টার মতো রেখে দেব। এই তো আমার প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই তো ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে এই তো হয়ে গেছে আমার কাচ্চি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ।